আচ্ছা, তো যদি লিঙ্ক ফাইন্ডিং এর কাজটা নিয়ে একটা ব্রিফ দেই, তাহলে এটা একটা প্রাইমারি ভিডিও হইতেছে, কারণ আজকে ওয়েদার ভালো না, যার কারণে অনেক প্রবলেম হইতেছে, কারেন্টের ইন্টারনেটের অনেক ইস্যু আছে। তো বেসিক্যালি আপনাদের আসলে করা লাগবে কি, আচ্ছা, আমাদের এই ৬টা আমাদের মেইন ফ্রেজ দেওয়া, হ্যাঁ, চাইল্ড নেগলেক্ট, তারপরে ফ্যাটাল ডি ইউ আই, এমন ৬টা ফ্রেজ দেওয়া আছে আমাদের এখানে। তো আমাদের আসলে করা লাগবে এই ফ্রেজের ভিতরে, প্রত্যেকটা ফ্রেজের ভিতরে ক্লায়েন্ট আমাদের কিছু কিওয়ার্ড দিয়ে দিছে, হ্যাঁ। তো এই কিওয়ার্ড গুলার প্রায়োরিটি আসলে কিরকম এটাও লিখে দিছে, কোনটার হাই, কোনটার মিডিয়াম, কোনটার লো। ওকে, তো বেসিক্যালি আমাদের যা করা লাগবে তা হলো এই চাইল্ড নেগলেক্ট, এই যে দেখেন এখানে আমাদের একটা অলরেডি ট্যাপ করা আছে, এই ফ্রেজের জন্য আমাদের লিঙ্ক খুঁজে বের করা লাগবে। তো আচ্ছা, এটার জন্য আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সার্চ করব এই কিওয়ার্ড গুলো ধরে ধরে। ওকে, তো যদি আমি প্রথমে, এটা ওহায়োর কাজ, হ্যাঁ, ওহাইও স্টেটের, তো যদি চাইল্ড নেগলেক্ট এটা আমি নেই, তাহলে এই ট্যাবে প্রথমে আপনি যা করবেন, এই ট্যাবে যাবেন। ট্যাবে যাওয়ার পরে এখানে একটু, আমি সব ঠিক করে দিছি, বাট তারপর আপনারা একবার ক্রস চেক করে নেবে যে স্টেটের নাম আর ওই কিওয়ার্ডটা কি ঠিক আছে কিনা। আচ্ছা, চাইল্ড নেগলেক্ট ঠিক আছে। তো এটা করার পর আপনারা বেসিক্যালি এই জিনিসটা কপি করে গুগলে সার্চ করবেন। ওকে, আপনাদের যাদের করা আছে, কি বলে, লোকেশন, ক্রোমের লোকেশন যাদের ইউএস করা আছে তো আছে, আর যাদের করা নাই তারা এটা ইউএস করে নেবেন। আচ্ছা, এটা ইউএস করার জন্য আপনাদের বেসিক্যালি যা করা লাগবে, আপনারা প্রথমে যারা পারেন তো পারেন, যারা না পারেন তাদের জন্য প্রথমে গুগল সার্চ করে নেবেন, গুগল, দেন সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে সার্চ সেটিংস, তারপরে আদার সেটিংস, ওকে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন, ওকে, তারপরে এখান থেকে আপনারা এই যে রেজাল্ট রিজিয়ন থেকে আপনারা ইউনাইটেড স্টেটস চুজ করে নেবেন। ওকে, তো বেসিক্যালি এইভাবে এটা সেট করে, তো এটা করে নিলে আপনার যে ইউএস এর লোকেশনটা সেট করলে কি হবে, কি আপনি ইউএস এর ওয়েবসাইটগুলো খুব স্মুথ ভাবে আপনারা পেয়ে যাবেন। তো ক্লায়েন্ট যেইটা দিছে আমাদের, তো আমরা টোটালি এই প্রম্পট যেটা আছে, একদম সার্চের প্রম্পট, এটা আমরা জাস্ট একবার চেক করে নিব যে আসলে আমরা যেটা খুঁজতেছি ওইটা কিওয়ার্ডটা আর স্টেটটা ম্যাচ করতেছি কিনা। করার পরে এটা আপনারা কোনো এডিট করতে যাবেন না, এটা জাস্ট কপি করব, কপি করার পরে টোটাল ব্যাপারটা সার্চ করব, সার্চ করার পরে এবার আপনারা নিউজ সেকশন পাবেন একটা, হ্যাঁ, নিউজ সেকশন, নিউজ সেকশনে যাবেন। নিউজ সেকশনে যাওয়ার পরে আসলে তারপরে আমরা ওই যে আমাদের যে ইনস্ট্রাকশন আছিল, আপনারা যারা জানেন যে আমরা 2020 থেকে 2024 পর্যন্তর কেসগুলা নিব, বাট এগুলা নিব, তার আগের কেসগুলা নিব না। তো ওই ক্ষেত্রে আপনারা একটা ফিল্টার আউট করতে পারবেন হলো, ধরেন যে এটা 3 দিন আগের কেস, তো আপাতত আমি এটা অ্যাভয়েড করে যাইতেছি, 2 দিন আগের আর্টিকেল। ওকে, আপনারা ধরেন এই যে 6 সেপ্টেম্বর 24, তারপরে আছে আপনার 3 সপ্তাহ আগের ওপেন করবেন। ওকে, 1 মান্থ আগের, তারপরে 23 ডিসেম্বর, ওকে, 1 মান্থ। এই ডেটগুলা ধরে ধরে আপনারা জাস্ট এই লিঙ্কগুলা ওপেন করে যাবেন। আচ্ছা, এখানে যদি আমি দেখি টোটালে আমি চারটা 8টা লিঙ্ক ওপেন করলাম। এই পুরো পেজ থেকে একটা পেজে 10টা করে গুগল সার্চ রেজাল্ট দেয়। আপনারা যদি এটা ডিফল্ট করা থাকে 10টা, তো আপনাদেরও 10টাই দিবে আশা করি। যদি কেউ চেঞ্জ করে নেন ওই ক্ষেত্রে আপনাদের কম বেশি দিতে পারে, বাট ডিফল্টে 10টা দেয়। তো এখান থেকে আমরা সার্চ করলাম, করার পরে দেন এখান থেকে আপনারা লিঙ্কগুলা নেবেন, একদম প্রতিটা কেসের লিঙ্কগুলা নেবেন। আপনাদের ক্রাইটেরিয়া হলো জাস্ট আমাদের ওই ডেটটা ঠিক থাকা লাগবে, 20 থেকে 2024 এর ভিতরের ইনসিডেন্টটা হওয়া লাগবে। ওকে, তো এই লিঙ্কগুলা, যদি আমি 8টা লিঙ্ক নিতে যাই, সেই ক্ষেত্রে আমার 8টা লিঙ্ক নেওয়ার জন্য আপনারা চাইলে কোনো টুল ইউজ করতে পারেন, যেমন আমি এটা ইউজ যদি করি, তো এটা আমাকে একসাথে যতগুলো লিঙ্ক আছে সবগুলো লিঙ্ক আমাকে এখানেও প্রোভাইড করে। ওকে, দেন আমার এইখানে দেখেন 10টা লিঙ্ক ওপেন করা আছে, এই কারণে ও 10টা লিঙ্কে আমাকে কপি করে দিছে। আপনারা প্রথমে দেখেন আমার ডক্সের যে লিঙ্কটা আছে ওইটা দিছে, তারপর দিছে হইলো আপনার গুগল সার্চের যে ট্যাবের লিঙ্ক আছে ওই লিঙ্কটা দিছে। তো আমি 2টা লিঙ্ক কেটে দিলাম, কেটে দেওয়ার পরে বেসিক্যালি আমি এই জিনিসটা উপরে তুলে দিব, উপর থেকে। ওকে, দেন আপনাদের যে কাজটা, এই 8টা নিছেন, নেওয়ার পরে আপনারা এই প্রত্যেকটা টাইটেলগুলা আমাদের বসায় দেওয়া লাগবে, হ্যাঁ। টাইটেলের কাজটা করে দিবেন, টাইটেলটা বসায় দিবেন, টাইটেলটা বসায় দেওয়ার পরে আমাদের সাসপেক্টের নামটা জাস্ট আপনারা সাসপেক্টের নামটা খুঁজে, আচ্ছা ওরা 2জন ছিল, ওকে, আচ্ছা তো 2জন ছিল, আমি 2টা সাসপেক্টের নামই বসাই দিব।
ওকে, দুইজন সাসপেক্টের নামই বসাই দিবেন। তো আপনারা বেসিক্যালি কাজটা এইভাবে করে যাবেন যে টাইটেলগুলা নিবেন, টাইটেল সরি আর্টিকেল নিবেন, আর্টিকেল চুজ করার পরে আপনারা টাইটেল বসাবেন, তারপরে সাসপেক্টের নাম বসাবেন। যদি কোনোটা রেড হয়ে যায় দ্যাটস মিন ডুপ্লিকেট আছে, সেক্ষেত্রে আপনারা এটা অ্যাভয়েড করবেন, চেক করবেন কোনটার সাথে ডুপ্লিকেট করে, দেন আপনারা ওই লিঙ্কটাও কেটে দিবেন। আমাদের ওই লিঙ্কটা আসলে ডুপ্লিকেট হলে নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, তো বেসিক্যালি এইভাবেই কাজটা করা লাগবে। আপনারা এখানে আপনাদের নাম লিখবেন, যে করতেছেন, আমি করলে আমার নাম, আপনি করতেছেন আপনার নাম লিখবেন। তারপরে আমরা যদি আচ্ছা প্রথম সার্চের ফ্রেজের কথাই যদি বলি, আমাদের প্রত্যেকটা কিওয়ার্ড থেকে, প্রত্যেকটা কিওয়ার্ড না আসলে প্রত্যেকটা আমাদের ইসের জন্য মিনিমাম 50টা করে লিঙ্ক আমরা কালেক্ট করা লাগবে। তো সেক্ষেত্রে যদি আপনি, যেহেতু আমাদের দেখেন একটা জিনিস, একটা ফ্রেজ চাইল্ড নেগলেক্ট হলো একটা ফ্রেজ, এটার ভিতরে যে 5টা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড 6টা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড 6টা থেকে আপনি দেখতেছেন হাই প্রায়োরিটি। তো বিষয়টা এরকম না আপনার এখান থেকে 10টা নেওয়া লাগবে, এখান থেকে 10টা নেওয়া লাগবে, এখান থেকে 10টা, বিষয়টা এরকম না। বিষয়টা হলো আপনি যদি এই কিটা দিয়ে সার্চ করার পরে আপনি যদি ইনাফ রেজাল্ট পেয়ে যান, ওকে বুঝতে পারছেন কিনা, যদি আপনি এই কিটা দিয়ে সার্চ করার পরে ইনাফ রেজাল্ট পেয়ে যান, তাহলে আপনি চাইলে এই কিটা থেকে 50টা ইউআরএলও নিয়ে নিতে পারবেন। আচ্ছা, তো সেক্ষেত্রে একটু জিনিস আছে, এটা একটু আপনার খেয়াল রাখতে হবে অবশ্যই। ধরেন আমি এই কিটা দিয়ে সার্চ করতেছি, দেন আমি এই কিটা থেকে আমি প্রথম পেজ নিছি, ওকে, দেন আমি পেজ 2 তে গেলাম। পেজ 2 তে যাওয়ার পরে আমি যদি এদিক থেকে লিঙ্ক কপি করি, ওকে, আমি ওই লিঙ্কগুলো আসলে কেটে নেই। আমি যদি পেজ 2 তে যাওয়ার পরে, আচ্ছা সবই যদি কেটে দেই, পেজ 2 তে যাওয়ার পরেও আপনারা লিঙ্ক কপি করবেন। ওকে, সেম প্রসেসে আপনারা লিঙ্ক নেবেন, ওই ক্রাইটেরিয়াটা ম্যাচ করে নেবেন যে 20 থেকে 2024-এর ভিতরে আছে কিনা, অথবা 25 যদি নেন, অবশ্যই এটা কেসটা আর কি ক্লোজিং কেস হতে হবে। তো এরকম হইলে আপনারা নিতে পারবেন। আচ্ছা, তো ধরেন নিছেন, নেওয়ার পর আপনি এই কিওয়ার্ডটার জন্য আপনি গুগলে নিতে নিতে আপনি ধরেন 4 নাম্বার পেজ পর্যন্ত সার্চ করে গেছেন, এরপর আপনার আর যাওয়া লাগেনি, অথবা আপনি 4 নাম্বার পেজের পরে সার্চ করেননি। সেক্ষেত্রে আপনি এই কিওয়ার্ডের পাশে একটা নোট দিবেন, গুগল পেজ 4। আপনি যত নাম্বার পেজ পর্যন্ত যে লিঙ্ক নিছেন ওই পেজের নাম্বারটা দিয়ে দিবেন, গুগল পেজ 4 পর্যন্ত আপনি গেছেন। হ্যাঁ, তাহলে কি হবে, পরের বার যখন আরো 50টা খুঁজতে বলবে ক্লায়েন্ট, তখন আমরা পেজ 5 থেকে শুরু করব। এই নোটটা যদি আপনি না রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে যেইটাই নিবেন পরবর্তীতে ডুপ্লিকেট দেখাতে থাকবে। তো এটা অবশ্যই নোটটা খেয়াল রাখবেন যে আপনার গুগল পেজ 4-এ যদি যান, তাহলে গুগল পেজ 4 লিখবেন, গুগল পেজ 5 পর্যন্ত গেলে যত নাম্বার পেজ পর্যন্ত যাবেন ওই পেজ নাম্বারটা এখানে মেনশন করে দিবেন। ওকে, তারপরে ধরেন আপনি এখান থেকে, এইখানে হয়েছে এরকম যে 20টা পাইছেন, 20টা পাওয়ার পরে আর পাইতেছেন না। এই কিওয়ার্ডে ধরেন 20টা পাওয়ার পরে রেজাল্ট ছিল 2 পেজের, 2 পেজের রেজাল্ট নিছেন, আর পাইতেছেন না, তখন কি করবেন আপনি, তখন নিচের কিওয়ার্ডটাতে যাবেন। নিচের কিওয়ার্ডটাতে যাবেন, দেখেন প্যারেন্টস চাইল্ড নেগলেক্টের জন্য আমাদের যে চাইল্ড নেগলেক্ট আছে, এইটার ভিতরে আমরা ওর পর থেকে বসানো শুরু করব। হ্যাঁ, ঠিক আছে, বুঝাইতে পারছি? তো এইখানে যাওয়ার পরে আপনি এই কিটা চেঞ্জ করে দিবেন, দেওয়ার পরে আবার এইটা সার্চ করবেন। ওকে ফাইন, সার্চ করার পরে আবার এখান থেকে আপনি 3 দিন আগের, ওকে, তো এইভাবে আসলে সার্চ গুলা করে নিবেন। আচ্ছা, তো লিঙ্ক যদি কপি থাকে সেক্ষেত্রে বসানোর পরে রেড হয়ে যাবে, আমাদের রুলস দেওয়া আছে। তারপরেও আপনারা একটা কাজ করবেন, আপনারা একটু নাম লিখে জাস্ট ট্রাই করে নেবেন যে সবগুলার ওই আপনার রুলস গুলা কাজ করতেছে কিনা। অনেক সময় রুলস গুলা কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে আমাদের জানাবেন, আমরা ফিক্স করে দিব। ধরেন এখানে আপনি আপনার নাম লিখবেন আমিন, আমিন একদম হুবহু নামটা যদি লিখবেন, ওকে, এটা অলরেডি কাজ করতেছে না। আচ্ছা, এটা আমি ফিক্স করে দিব। আচ্ছা, আমিন, আমিন, ওকে, রেড হয়ে গেছে। তো প্রত্যেকটা ঘরেই আমাদের এই 3টা ঘরের ভিতরে আমাদের টাইটেলের ঘরেও রেড হয়ে, যদি টাইটেল ম্যাচ করে রেড হয়ে যাবে, নাম ম্যাচ করলেও রেড হয়ে যাবে, ইভেন যদি একদম ইউআরএল ও হুবহু ম্যাচ করে সেক্ষেত্রে রেড হয়ে যাবে। আপনারা একটু ক্রস চেক করে নেবেন আপনাদের নাম প্রত্যেকটা করে ডাবল বসায়া, যে আসলে আপনার শীটের ওই রুলসটা কি ঠিক মতো কাজ করতেছে কিনা। যদি দেখেন নামটা 2বার বসানোর পর রেড হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার রুলসটা ঠিক মতো কাজ করতেছে, সূত্র কাজ করতেছে। আর যদি দেখেন যে না, রেড হয় নাই, আমাদের জানাবেন, আমরা
আপনার শিটটা ফিক্স করে দিব। আচ্ছা, তো বেসিক্যালি আমার এই কিওয়ার্ডটা থেকে টার্গেট হলো 50টা। হ্যাঁ, তারপর আমি যেটা বললাম যে আপনি ধরেন গুগল থেকে এটা পেজ 4 এ গেছেন, গুগল পেজ 4 পর্যন্ত সার্চ করছেন, ওকে ফাইন। দেন আপনি এই কিওয়ার্ড থেকে ধরেন লিঙ্ক পাইছেন কয়টা, ধরেন সাপোজ আমরা এই কিওয়ার্ড থেকে লিঙ্ক পাইছি 10টা লিঙ্ক পাইছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এই কিওয়ার্ডের পাশে 10 লিখে দিবেন। ওকে, দেন আবার যদি আপনি এখান থেকে 50টা লিঙ্ক পেয়ে যান, সেক্ষেত্রে আপনার নিচে যাওয়ার দরকার নেই, নিচের লিঙ্ক আমরা আবার পরে খুঁজে বের করবো। আপাতত আমাদের 50টা করে লিঙ্ক লাগবে। ঠিক আছে, তো বেসিক্যালি এইভাবেই কাজটা করবেন। আবার ধরেন আপনি যখন এই 50টা আপনার যখন এই প্রত্যেকটা কিওয়ার্ড যদি সার্চ করা লাগে, সার্চ করার পরে যত রেজাল্ট বের হবে সব রেজাল্ট এই ফ্রেজের ট্যাবে যাবে। হ্যাঁ, তারপরে ধরেন আমার এখানে 50টা লিঙ্ক ফিল আপ হয়ে গেছে, ওকে ফাইন। তারপরে আমরা এই ফ্যাটাল ডিইউআই তে যাবো। এই যে ফ্যাটাল ডিইউআই এর জন্য আলাদা করা আছে। তো এটা যাওয়ার পরে দেখেন এখানে 3টা কি দিয়ে দিছো। আচ্ছা, যেহেতু দেখেন 3টা কি যে দিছে, আমাদের 3টা কি কিন্তু হাই। হ্যাঁ, প্রায়োরিটি রিসার্চের ভিতরেও হাই দিছে 3টা লিঙ্ক। তো সেক্ষেত্রে আমরা এটা করব কি, যেহেতু 3টা লিঙ্কই হাই, তো আমরা একটা লিঙ্কের থেকে সব নিব না আসলে। তখন কি করবেন, এই কিটা আপনি কপি করবেন, করার পরে আমরা এই ফ্যাটাল ডিইউআই এটাকে চেঞ্জ করে ওই কিটা বসাবো, স্পেস একটা রাখবেন। অনেক সময় খেয়াল করবেন, এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে স্পেস যাতে দুইটা না বসে, তাহলে সার্চ রেজাল্ট উল্টাপাল্টা হয়ে যাবে। আচ্ছা, তারপরে এটা কপি করবেন, কপি করার পরে পুরো ব্যাপারটা আবার সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে দেন আপনি নিউজে যাবেন, যাওয়ার পরে আবার সেম প্রসেসে আপনি লিঙ্ক কালেক্ট করবেন। এবার আপনি ওয়ান বাই ওয়ান লিঙ্ক যদি আপনি ধরেন চাইতেছেন যে আপনি ওয়ান বাই ওয়ান বসাবেন, এখানে ওয়ান বাই ওয়ান কপি করে বসাবেন, আমাদের প্রবলেম নাই। আবার যদি আপনি চাইতেছেন কোনো টুল আপনার জানা আছে যেটা দিয়ে 4, 5টা 10টা একসাথে বসা দিতে পারবেন, ওইটাও করতে পারবেন। বাট আমি যেটা ইউজ করি ওইটার নাম হলো কপিঅল। হ্যাঁ, এটার নাম হলো কপিঅল। এটা আপনারা ক্রোম এক্সটেনশনে ইউজ করতে পারবেন। এটা কপিঅলের ভিতরে গেলে আপনি যে কয়টা লিঙ্ক উপরে খোলা থাকবে, এই কয়টা লিঙ্ক আপনি ওইখানে ক্লিক করলে দেখবেন কপি। কপি দিলে দেখেন এদিক 7টা ইউআরএল কপি হয়েছে, 1 2 3 4 5 6, আর এই যে ব্লাঙ্ক একটা, এই 7টা ইউআরএলও পুরা কপি করে নিয়ে নিছে। তো এই কপি ইউআরএলটা এভাবে কাজ করে। এবার আপনারা কাজের স্বার্থে যে যার মতো করে অন্য টুলস চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, সাসপেক্টের নাম বের করার জন্য আপনারা চাইলে চ্যাট ইউজ করতে পারেন, অথবা আপনারা ম্যানুয়ালিও বের করতে পারেন, ওইটা কোনো প্রবলেম নেই। বাট সাসপেক্টের নামের শেষে কোনো ফুল স্টপ রাখা যাবে না, কোনো স্পেস রাখা যাবে না, তাহলে কিন্তু আসলে ডুপ্লিকেটটা আমাদের ম্যাচ করবে না। ঠিক আছে, তো বেসিক্যালি এইটাই। তো এইটার জন্য আমাদের যেহেতু, আচ্ছা বলতে নিছিলাম যেটা, যেহেতু এটা 3টা কিওয়ার্ড আছে, শুধু 3টা কিওয়ার্ডই হাই, তো সেক্ষেত্রে আমরা একটা থেকে টোটালে 50টা না নিয়ে আমরা যেমন ধরেন এটা থেকে প্রত্যেকটা থেকে 20টা করে নিয়ে নিব। এদিক একদম একুরেট না যে আপনার 20টাই নেওয়া লাগবে, 25টা নেওয়া লাগবে, একুরেট না। ধরেন আপনি এখান থেকে আমরা একটা টার্গেট করলাম যে যেহেতু 3টা কিওয়ার্ডই হাই আছে, আমরা প্রতি কিওয়ার্ড থেকে 20টা করে লিঙ্ক নিব। তো আপনি যখন ধরেন এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করার পরে, যে আমরা এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছি, করার পরে ধরেন 20টা লিঙ্ক পাইছি, 20টা লিঙ্ক পাওয়ার পরে এখানে আমরা লিখে দিব 20। ওকে, এখানে লিখে দিব 20, এখানেও লিখে দিব 20। ওকে, দেন এই কিওয়ার্ডটা সার্চ করার পরে আমরা গুগলের যত নাম্বার পেজে গেছিলাম, ধরেন গুগল পেজ 2 অথবা ধরেন 3 পর্যন্ত যাওয়া লাগছিল, আবার নিচেরটার জন্য গুগল পেজ 3 পর্যন্ত, ধরেন 4 পর্যন্ত যাওয়া লাগছিল, ওইটা এখানে ওইটার পাশে নোট দিয়ে দিবেন। তো বেসিক্যালি এই কোনো আহামরি কোনো কিছুই না যে পারবেন না। আশা করি যারা কাজ করতেছেন আমাদের সাথে, তারপরেও অনেক কিছু হয়তো মিস করে গেছি, যদি কিছু মনে পড়ে অবশ্যই আপডেট করে দিব। তো এইভাবে আপনাদের প্রত্যেকটার জন্য 50টা করে লিঙ্ক খোঁজা লাগবে। 50টা করে আপনার এদিক 6টা ফ্রেজ আছে, 1 2 3 4 5 6। আচ্ছা, ওই দুইটা বাদ, এই 3 স্কেচ পর্যন্ত আপনার 6টা ফ্রেজ আছে, প্রত্যেকটার জন্য আপনার 50টা করে আপাতত আজকে খোঁজা লাগবে আমাদের। তো আপনাদের খোঁজা হইলে আমাকে জানাবেন, তারপরে আমরা চেক করব। অবশ্যই আপনার নাম এখানে লিখে নেবেন। তো যাকে যেই শিট অ্যাপয়েন্ট করা হবে সে সেই শিটেই কাজ করবেন। তো একটু যদি চিন্তা করি আর কিছু কি আমি মিস করে যাইতেছি। আচ্ছা, এখানে আরেকটা সার্চ আছে, ক্রাইম নিউজের সার্চের ব্যাপারটা, ওইটা আপাতত দেখাইতেছি না, ভিডিও বড় হয়ে যাবে। ওইটা আপাতত আমার মনে হয় না দরকার আছে, বাট যদি হয় আমি ওইটা আপনাদের দেখাই দিব। আপাতত আপনারা গুগল সার্চের যে ফিচারটা আছে ওইটা ইউজ করবেন, নিচেরটা আপনাদের আপাতত ধরা দরকার নেই, আপনারা জাস্ট এটা ইউজ করবেন। অবশ্যই এটা ইউজ করার পরে আমরা সব সেট করে দিছি এখানে। আপনি যেই কিটা নিয়ে কাজ করতেছেন ওই কিটা চেঞ্জ করে করে কাজ করবেন। আর
অবশ্যই স্টেটটা দেখে নেবেন যে আপনি যে স্টেটের কাজ করতেছেন ওইটা কেউ স্টেটটাই কি আছে কিনা। ওহাইওর কাজ করলে ওহাইও, ফ্লোরিডা করলে ফ্লোরিডা। তো এই জিনিসটা ক্রস ম্যাচ করে কাজ করতে থাকবেন। যদি ডুপ্লিকেট হয় সেক্ষেত্রে ডুপ্লিকেট লিঙ্ক আমাদের নেওয়ার দরকার নেই, ডুপ্লিকেট লিঙ্কগুলো সব কেটে দিবেন। তো বেসিক্যালি এতটুকুই।